কি এমন না ধরবি জানলা ভেঙে পড়ার কথা। সেগুলো খালি পচে যাচ্ছে, ফেলে দিচ্ছি, পচে যাচ্ছে, আর আফসোস করতেছি আজকে না পাওয়া। এখন আল্লাহর সাথে লাগছে, এখন কি আল্লাহর সাথে লাগছে নিজের জ্ঞান দেয় যে দেখি তো আগে মেশে খুদ পড়া দিছিল, তো এখন করছে কি খুদ কালেজিরে একটা করে এখন এটা পড়ে আছে খুদ কালেজিরে কি করছে মনে করেন যে 4টে কুল পড়ছে, পয়লা আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, 4টে কুল পড়ছে, পরে তান তোর ইয়া পড়ছে ইউনুস সূরা, পরে দরুদ শরীফ পরে ফু দিয়ে ফুটতে গেল লাউয়ের গাছে ছুটেছে। দেখি তো তার হয় নাকি, খুব চেষ্টা করতেছি বুঝলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। আমি অবস্থান করছি আমার কর্মরত ব্লকের, আমার ব্লকের হাইওয়ের পাশে, রাস্তার পাশে যে আমাদের ইসলাম চাচা, ইনি খুব উদ্যমী একজন কৃষক। তো এনার বাড়ির আশেপাশে যেটুক জায়গা আছে, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার করা, সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যেই বলতে গেলে সে কাজ করে যাচ্ছে। তো তার বাড়ির যে আশেপাশে যেটুক জায়গা আছে, তার বাড়ির আশেপাশে খুব বেশি জায়গা নাই, কিন্তু যেটুকু জায়গা আছে সেই জায়গাতে সর্বোচ্চ ব্যবহার করার লক্ষ্যে সে কাজ করতেছে। সে বিভিন্ন প্রকার শাকসবজি তার বাড়ির আশেপাশে যেটুক জায়গা আছে সেখানে চাষ করে। তো সে এখানে একটা বড় একটা মাচা করছে, সেখানে এই যে মিষ্টি কুমড়া আছে। তাকে আমি প্রথমে বলছিলাম যে নিরাপদ মিষ্টি কুমড়া করতে গেলে এই যে পলিব্যাগ যে পদ্ধতি, সেটার কথা বলছিলাম একদিন দেখা হয়ে, কিন্তু তাকে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারি নাই, যার কারণে সে কিন্তু বিষয়টা পুরোটাই বুঝতে পারেনি। তো এখন যে চেষ্টা করব, আজকে আমার কর্মদিবসে ব্লকে এসে তার সাথে দেখা, তার বাসায় আসছি, চেষ্টা করব তাকে বিষয়গুলো সঠিকভাবে বুঝে দেওয়ার জন্য। তো আপনি আসেন, এই পাশে আসেন, দেখেন ওনাকে বলছিলাম পলিব্যাগ দেওয়ার জন্য, সে কিন্তু মানছে সেই বিষয়টা, সে বুঝতে পারে না মেসেজটা। দেখেন সে কিন্তু এই যে এরকম, যে একটু আগায় নিয়ে আসেন তো, এরকম যেটা কেবলই মিষ্টি কুমড়ার জালি আসছে সেটাতে পলিব্যাগ দিছে, এভাবে কিন্তু দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এভাবে দেওয়া যাবে না। এটা হ্যাঁ হ্যাঁ, এটা আগে খুলে দেন আপনি, ঠিক আছে? আপনি মেসেজটা ফলো করছেন, সবই ঠিক আছে। এখন আমি আপনাকে সঠিকভাবে বিষয়গুলো আমি আপনাকে বুঝে দেবো, ঠিক আছে? এখন এইদিকে আসেন। এটা কি করা যাবে? এটা গুলো খুব ফাইন। হ্যাঁ, দাঁড়ান, আমি আপনাকে ওই জিনিসটাই বুঝে দেবো। এখন দেখেন, এইদিকে আসেন। ফুল আছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এই যে এটা যেটা, এই যে মিষ্টি কুমড়াটা, এটা হচ্ছে স্ত্রী ফুল, যেটা ফল সহজ এটা বের হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে স্ত্রী ফুল। আর এই যে এখানে মহিলা, পুরুষ, এই যে এটা হচ্ছে আপনার পুরুষ। এই যে ফুলটা, এটা হচ্ছে পুরুষ ফুল, ঠিক আছে? এটা পুরুষ ফুল, এটা স্ত্রী ফুল। এখন এদিকে আসেন। আর সবকিছুরই কি হয়, পরাগায়নের দরকার হয়। স্ত্রী আর পুরুষ ফুলের পরাগায়ন যেটাতে সংগঠিত হবে সেটাই ফল হবে। আচ্ছা আচ্ছা। এখন এই যে একটু আগে একটা ফল যেটা বললেন শুকিয়ে যাচ্ছে, ওটাতে কিন্তু পরাগায়ন হয়নি, ওটাতে পরাগায়ন হয়নি, এই জন্য ওটা শুকে পড়ে যাচ্ছে। আর এই পরাগায়নটা হয় হচ্ছে বিভিন্ন প্রকার বাহক, যেমন মৌমাছি আছে না, দেখেন যখন ফুল ফোটে মৌমাছি আসে, কিন্তু মৌমাছি আসে পরে। এই মৌমাছিটা, এই যে এটা যে পুরুষ ফুল, এই যে দেখেন এটা সুন্দর একটা পুরুষ ফুল। আচ্ছা আচ্ছা। এই যে পুরুষ ফুল এরকম ফাটালে দেখা যাবে যে এর মাঝে কলি, এই যে কলি, এই যে পরাগদ্বন্দ্ব, এই যে পরাগদ্বন্দ্ব। আচ্ছা আচ্ছা। এই পরাগদ্বন্দ্ব, এই যে দেখেন, এই যে একটু এই যে হলুদ হলুদ যেটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণুটা যখন এমনি স্বাভাবিক ভাবে যখন ফুটবে, এটা কিন্তু এটা ফোটেনি, যেটা স্বাভাবিক ভাবে ফুটবে, তখন আপনি সকালবেলা যদি এই মৌমাছি যে কাজটা করে তার কাজটা যদি আপনি করে দেন, তাহলে কিন্তু সেটার ফলটা নিশ্চিত হবে। কি করবেন? আর এই ফুলটা এখন কি বন্ধ হয়েছিল না, এখন তো দুপুর বেলা, এটা সকালবেলা ফজরের দিকে দেখবেন ফুটে থাকা, আর 8টা 8:30টার দিকে দেখবেন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, এই 8টা 8:30টার আগে, অর্থাৎ সকালবেলা, এরকম এই পুরুষ ফুল যেটা ফুটছে সেটা এরকম ছিঁড়ে নেবেন। নিয়ে যে স্ত্রী ফুলটা, যেটা মনে করেন যে এই যে এরকম
এটা কিন্তু পরাগায়ন হয়নি। এটার কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখানে দুইটা ফুল দেখাই। এই যে এটা একটা স্ত্রী ফুল ছিল, আচ্ছা এটা কিন্তু পরাগায়ন হয়নি। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা শুকে নষ্ট হয়ে যাবে। অনেকে বলে যে আমার জালি আসছে অনেক, কিন্তু ধরতেছে না। এই যে এরকম এত ওষুধ দিয়েও কাম হবে না, কোনো ওষুধ দিয়ে কোনো কিছু দিয়ে কাজ হবে না। আমি বলে ওষুধ আনছি মেলা টাকা, না 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 না, কাম হচ্ছে না। আপনার ওষুধ দিয়ে কাজ হবে না। জানলা ভাঙ্গে পড়া লাগলো না, যে জ্বালা। হ্যাঁ, আর আমরা বিষয়টা বলি যে এটা দেখুন, এটা পরাগায়ন হয়নি। হ্যাঁ বুঝছি, প্রথম কথা পরাগায়ন, হ্যাঁ পরাগায়ন নিশ্চিত হলে তারপরে আসবে রোগ পোকা আলাদা। গ্রুপ এর সাথে আসেনি। না 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 না, এর সংস্পর্শ পাইনি। আচ্ছা এই যে ফলটা দেখতেছেন, আচ্ছা আচ্ছা এটা পরাগায়ন হয়ে গেছে। তার কারণ কি বোঝা যাচ্ছে কি এটা একটু বড় হয়েছে এবং তরতাজা আছে। আচ্ছা আর এই অবস্থায় যখন মনে করেন যে ফুটবে, হ্যাঁ মনে করেন আগামীকাল যখন ফুটবে, ওই যে ফুলটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আজকে ফুটছিল, দেখে বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, আর এটা কিন্তু আজকে ফোটেনি, এটা 2 দিন হচ্ছে বা গতকালকে এটা ফুটছিল। যখন আইডিয়া ভালো আছে, এর আইডিয়া আছে আমাদের। এরকম যখন দেখবেন ফাটে থাকবে তখন এখানে একটু দেখায়। এই যে এর ভিতরে, এর ভিতরে এই যে এটা ফাটালে এখন কোনো সমস্যা নেই। এই যে দেখবেন না, এই যে একটু আগায় নিয়ে আসেন, দেখেন আপনাকে দেখায়। যখন এটা ফুটে থাকবে তখন তো এরকম তো ফাঁকা হয়ে থাকবে, তখন এই যে এটা এই যে পাউডারের মতো ভরতেছে না, এগুলো একটু এরকম করে ভরে দেবেন, দিলেই সেটা পরাগায়ন হয়ে যাবে। তাহলে জ্বালা নষ্ট হবে না, তাহলে জ্বালাটা আটকিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয়, এটা গেল পরাগায়নের বিষয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এরপরে আরেকটা বিষয় যেটা বলবো, এরপরে আসবে পোকা বা রোগ, যেগুলোর কারণে পচে যায়, বা এই যে মাছি পোকা আছে টেরা করে, এটি ফুটো করে, দিক দিয়ে রস বের হয়, এই যে আটার মতো হয়। আবার দেখবেন যে কোনোটার মধ্যে পচে গেছে, ওর মধ্যে থেকে মাছির বাচ্চা ছোট ছোট বের হচ্ছে। এর জন্য করবেন কি, যখন এই অবস্থা আসছে তখন এই যে বাড়িতে যে সুতি কাপড় আছে না, ছোট একটু তেনার মতো, এই ফুলটা বার হয়ে থাকবে উপরে, এই ফলটা খালি একটু পেঁচে দিলেন, ঠিক আছে। পেঁচে দেওয়ার পরে যখন আপনি যখন এই ফুলটা যখন মাথার থেকে ঝরে পড়ে যাবে, এর মধ্যে পেঁচে দেওয়ার পরে যখন গোটাটা একটু বড় সাইজের, এই যে আপনার এটার কথা এখন যেটা দেখাই, একটু দেখাই। হ্যাঁ, আপনাকে আমি দেখাই। আচ্ছা আচ্ছা। এটার ফুলটা কিন্তু পড়ে গেছে, আপনি একটু দূরে যান। এটার ফুলটা কিন্তু পড়ে গেছে, আমরা কিন্তু নিজে ফালাইনি, এর ফুলটা পড়ে গেছে। আর এটা দেখে বোঝা যাচ্ছে এটা পরাগায়ন হয়ে গেছে। এই অবস্থা আসলে তখন করবেন কি, এই যে পলিথিন যেটার কথা বলছিলাম, এই পলিথিনের ব্যবহারটা করবেন এই অবস্থা আসলে, ঠিক আছে। এখন এখানে করবেন কি, এই যে এটা যেটা দিছিলেন, এটা ঠিক পদ্ধতি না। না না, এই যে এটা মনে করেন যে আপনার এই ফলটা হয়ে যাবে, তখন কি করবেন, এই স্বাভাবিক ভাবে এই যে পলিথিনটা এভাবে দিবেন। হ্যাঁ, আমি একটু দেখাই। এইভাবে দিয়ে না না না, পচবে না, কিছু হবে না। এটা 2 দিন 3 দিন পরে দেখবেন যে যখন বড় হবে, তখন এই বোটাটা ঝুলে নিচ দিকে আসা শুরু করবে, ঠিক আছে। এখন এইভাবে নরমাল যে পলিথিন গুলো আছে এইভাবে দিলে, পলিথিন দিয়ে কখনো এরকম করে এই মিষ্টি কুমড়া পচবে না। দেওয়ার পরে এই যে এই জায়গাতে একটু ছিঁড়ে দিবেন, একটু অল্প একটু ছিঁড়ে দেবেন, যে এর মধ্যে একটু হাওয়া ঢোকে। আবার একবার আপনি টাইট করে দিবেন, সেটা কিন্তু আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকম করে দিলেন, আর সেটা দিবেন কোন জায়গায়, মানে নিচের দিকে, যাতে এর মধ্যে পানি টানি হলে ওই পানিটা ওই দিক দিয়ে নিচ দিকে পড়ে যায়। এখন এর ভিতরেই এই পলিথিনের মধ্যে আপনার লাউটা বড় হবে। এমনকি এই যে এটা যেটা হয়েছে না, এই বড়টা, এদিকে আসেন, এই বড়টা যেটা হয়েছে, এটাও কিন্তু এই মাছির হাত থেকে এখনো নিরাপদ নয়। এই মাছি এখনো দেখবেন এর পাশে এখনো ধরবে, এখনো ঠকাতে পারে। ঠুকে যদি এই চামড়া ভেদ করে যদি এর মধ্যে ডিম দিতে পারে, তাহলে লাউ পচে যাবে, ক্ষমতা খুব বেশি। কিন্তু যখন এরকম পোক্ত হয়, তখন একটু এর মধ্যে ফুটে দিতে কষ্ট হয়, সচরাচর দিতে পারে না। তারপরেও যদি এই চামড়া ভেদ করে যদি এর ভিতরে যদি ফুটে দিতে পারে, তাহলে দিয়ে ওর মধ্যে যদি বাচ্চাটা ভিতরে যদি বড় হয়, আর বাচ্চাগুলো যদি বাড়তে থাকে, তখন দেখবেন যে বড় লাউ অনেক সময় পচে যায়। এই জন্য আপনি যেটা বান্ধে দিচ্ছেন এটা ঠিক আছে, এরকম করে দিবেন, দিলে এটার মাছি আর ঠকাবার পাবেন। আমি করছি আমার নিজের জ্ঞানে, ঠিক আছে ঠিক আছে।
কিন্তু একবারে আবার নিচে একটু ফাঁকাও রাখা লাগবে। আচ্ছা তাহলে এর কি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে পুরো যে বিষয়টা এই যে মিষ্টি কুমড়া আপনি এত কষ্ট করে ইয়ে দিচ্ছেন, অনেক লাউ ধরে থাকবে। আমরা চাই যে সবাই যাতে দেখে, রাস্তার সাইড দিয়ে সবাই